গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সকালে যাবতীয় বাসি কাজকর্ম সেরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি দুধ চা করার জন্য। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে এসছে। তোমাদেরকে তো এর আগেই বলেছি, ও শনিবারে আসে, আবার রবিবারে বিকালে চলে যায়। আসলে আমার হাজব্যান্ডকে কাজের জন্য বাইরে থাকতে হয়, আর যখন ও বাড়িতে আসে তখন সব জামা কাপড় নিয়ে আসে, আর সেগুলো ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে আবার পাঠিয়ে দিই। এই যে মা আম তেল বানিয়েছে, মুড়ি দিয়ে খাওয়া যাবে, এমনি সিদ্ধ ভাতের সঙ্গেও আমার খেতে ভালো লাগে। অনেকে খায়, কিন্তু আমার বেশ ভালোই লাগে, আবার অনেকে খায়ও না। আর এখন দেখো, এই যে মুড়িতে তেল দিয়ে নিয়েছি, আম তেল। এটা এখন একটু খেয়ে নেব। আচ্ছা, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো, আমাদের বাড়ির সেই রুনু আর ঝুনু রান্নাঘরে নিয়ে আসলাম আমাদের দুজনকে মুড়ি খাওয়ানোর জন্য। মা বলল নিয়ে আসতে। দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে। এরা কিন্তু সবই খায় মোটামুটি, ফুচকাও খায় নাকি। সেদিনকার মা ফুচকা দিয়েছিল, দেখছি ফুচকাও খাচ্ছে, যদিও আলু আর জল ছাড়া, শুকনো ফুচকা। ওরা না এখন বিড়াল দেখে ভয় পাচ্ছে। চলো এবার মা কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করি একে একে। মাছটা আমার ধোয়া কমপ্লিট। এবার আমি চাল কুমড়ো কাটবো, আমাদের গাছেরই চাল কুমড়ো। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের গাছে অনেক চাল কুমড়ো হয়েছে, প্রচুর হয়েছে। লোককে দিয়ে দিচ্ছি, আমরাও খাচ্ছি, কিন্তু শেষ হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে রুই মাছটা এনেছে, এই রুই মাছটা দিয়ে মাছের ঝোল হবে আজকে। আর এই মাছের ডিমটা দিয়ে আজকে গাছ থেকে চাল কুমড়ো পারবো, পেরে কীভাবে রান্না করতে হয় তোমাদের দেখাবো। তোমরা দেখো, আজকে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে করব, তোমরা দেখতে থাকো। তো বাবা একটু আগে বাজারে গেছিল, বাজার থেকে এই রুই মাছটা নিয়ে এসছে। রুই মাছটা কিন্তু একদম পুরো তাজা, ভীষণ রক্ত বেরোচ্ছিল যখন মানে মা কাটছিল। মাছটা সত্যি ভালো, খুব ভালো মাছটা। মাছের ভেতর থেকে এগুলো ফেলে দেবো, এগুলো খেতে নেই। পিয়া তো এগুলো কাটতে পারে না, এগুলো আমারই কাটতে হয়, ওকে কাটতেও দিই না। এবার আমি চাল কুমড়োটা কেটে নেব, তোমরা দেখো। এই জঙ্গলের মধ্যে মায়ের কোনো ভয় লাগে না, চলে যায়, আর আমার তো আসতেই ভয় লাগে। তো দেখো, মা এখন চাল কুমড়োটা কেটে নেবে। আর কাটতে হবে না, হয়ে গেছে তো। পিয়া, দুটো চাল কুমড়ো কাটি, ঠিক আছে? একটাই হবে না, এ তো কচি। তো কাটো, ওই যে একদম যে ছোটটা রয়েছে ওইটা কাটো। এই মাচাটা কয়দিন আগে বাবা দিয়ে দিয়েছে, কিন্তু মাচাটা না ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে খুব ভালো হতো। এই দেখো, দুটো চাল কুমড়ো, একটা ছোট একটা বড়। এগুলো আশা করি কচিই হবে। ছেলেটার ভাতটা বাড়ছি, ওকে এই ভাতটা দিয়ে আসি। ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। তোমরা দেখতে পাচ্ছ, এই পান্তা ভাত, একটা গোটা পেঁয়াজ, দুটো লঙ্কা দিয়ে, ডিম ভাজা, আলু ভাজা, এটা দিয়ে পান্তা ভাত খাবে। এবার কি কি তুলবে, চলো যাওয়া যাক। তো দেখো, মা এখন ঘাটকলের পাতা তুলছে। এটা হয়তো বাটবে আজকে, তোমাদেরকে তো বললো। কিভাবে বাটা করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। আমাদের গাছে অনেক গন্ধরাজ লেবু হয়েছে, দেখো কি বড় বড় একটা একটা লেবু, প্রচুর হয়েছে। আমি ফুচকায় এগুলো রোজ একটা করে তুলে ব্যবহার করছি, কিন্তু শেষই হচ্ছে না, অনেক আছে অনেক। তোমাদের যদি লেবু লাগে তাহলে আমাদের বাড়িতে চলে এসো। দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুল এখনো হয়নি, হওয়ার মধ্যে। অনেক গাছ লাগাইছে, আকাশি লঙ্কা গাছ। বাড়িতে অনেক জায়গা তো, এটা ওটা গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। এই পুঁই শাক গাছটা লাগানো হয়েছে, এখনো হয়নি, এর থেকে খাওয়া হয়নি, কিন্তু
গাছটা বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কিছুদিন আগে আমাদের বাড়িতে যে কাঁঠাল গাছটা কাটা হয়েছিল সেই গাছেরই অনেক কাঠ বাবা আজকে সাইজ করে রেখে দিচ্ছে। কাঠের যে চালা বানানোটা হয়েছিল ওইখানটায় সব কিছু গুছিয়ে রেখে দেবে, এতে আমাদেরই সুবিধা হবে। এই যে গ্যাটকলে পাতাগুলো কাটা রেডি হয়ে গেছে, আমি এগুলো বাটবো, কিভাবে বাটতে হয় আমি তোমাদের দেখাবো পরে। আর এই যে ডোগাগুলো দেখছো ঘ্যাটকলে, এগুলো আমি রান্না করব আজকে। কিভাবে রান্না করব আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন দেখতে থাকো এগুলো কিভাবে কাটতে হয়। লেপে নিচ্ছে, আজকে ছোট উনুনেই রান্না হবে, কারণ বড় উনুনটা আজকে জ্বালানো হবে না। এমনিতেই যা গরম পড়েছে আর ওই উনুনের পাশে রান্না করাটাও খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য এই উনুনটা ভালো করে মা লেপে নিচ্ছে। আর এই উনুনটায় রান্না করতেও ভীষণ ভালো লাগে। তো মা এখন রুই মাছটা ভালো করে ভেজে নেবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই কড়া ভাজা পছন্দ করে। আর এই দেখো মাছের সেই ডিম। সম্পূর্ণ রান্নাটা কিন্তু মাই করবে, প্রত্যেকটি রান্না। আমি শুধু এখানে কেটে গুছিয়ে দিয়েছি। এখানে রয়েছে আদা, পেঁয়াজ কুচি আর রসুন, আর জিরেটা মা হলো মিক্সিতে করে নেবে। আর কিছু আলু কেটে দিয়েছি এটা মাছের ঝোলে দেওয়ার জন্য। এখন কিন্তু কড়াই রান্না হচ্ছে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে। দেখো কি দারুণ লাগছে দেখতে, আশা করছি খুব ভালো লাগবে। আমি কিন্তু আগে চাল কুমড়ো ঘন্ট না খেতাম না, এখানে এসে খাওয়াটা শিখেছি। আর এই যে দেখো মাছের ডিম ভাজা, এটা পার্সোনালি আমি পছন্দ করি, বাড়িতে কেউই পছন্দ করে না। পুদিনা গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো হয়তো টাইম ফুলই বলে, আমি জানি না, কিন্তু দেখো কি সুন্দর লাগছে না। তো তোমরা দেখলে যে আমি রান্নাঘরে সব কিছু কেটে কুটে দিয়ে এসেছি। আর এখন আমি যাব খেতে, মা খেতে ডাকছে। খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো তখন যে মা ঘাটকলের ডাঁটাটা কাটছিল না, এই যে সেই রেসিপিটি আমি এর আগে কখনো খাইনি। কাঁঠালের দানা দিয়েও এটা নাকি তৈরি করা যায়। তো আর এই যে আমাদের সেই গাছের চাল কুমড়ো, একদম সারবিহীন পুরো চাল কুমড়োটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তোমরা দেখো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সেই চাল কুমড়ো দিয়ে ঘন্ট, ঘাটকলের ডাঁটা আর কাঁঠালের যে দানা হয় সেটা একসঙ্গে ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।